নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। এবার তৃণমূল নেতাকে কারণ ছাড়া মারধর করার অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠল উত্তর 24 পরগনা জেলার আমডাঙ্গার বিস্তীর্ণ এলাকা। দেখব গতকাল রাতের পরিস্থিতি। উল্লেখ্য, গতকাল পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে আমডাঙ্গা সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সময় ঘটনাস্থলে চায়ের দোকানে বসে কর্মীদের সঙ্গে নিয়ে কর্মসূচি আলোচনা করছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মোস্তাক আহমেদ মণ্ডল। অভিযোগ, আচমকা গন্ডগোল বাঁধলে ঘটনাস্থলে মোস্তাক আহমেদ মণ্ডল ও তৃণমূল কর্মীরা গেলে তাদের মারধর শুরু করে পুলিশ। ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আক্রান্ত হওয়ার খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। কোনো কারণ ছাড়াই এই আক্রমণ বলে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা মোস্তাক আহমেদ মণ্ডল। আমি চায়ের দোকানে চা খাচ্ছিলাম, পার্থভূমিকের ওখান থেকে কয়েকজন লোক এসেছিল, মানে প্রায় 10-12 জন এসেছিল। যেহেতু আমি একটা রাজনৈতিক দল করি, ওদেরকে নিয়ে চায়ের দোকান চা খাওয়াচ্ছিলাম, একটা আলোচনা করছিলাম। হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেটা অন্য বিধানসভার লোক, মানে অন্য ব্লকের লোক। এখন এখানে এসে ওরা হসপিটালে এসে কী করেছে আমরা জানি না, আমরা আলোচনা করছিলাম। এখন এমন অবস্থায় পার্থভূমিকে একটা লোক হসপিটাল থেকে বাইরে এসছে, মানে চায়ের দোকান থেকে বার হয়ে এসছে, ওকে পুলিশ ব্যাপকভাবে পেটাচ্ছে। তা আমি চায়ের দোকান থেকে এসে বললাম যে দাদা, পার্থভূমিকের ওখান থেকে এসছে, একে মারধর করছেন কেন? কারা মারছে? মানে পুলিশ। আচ্ছা। আমার বলছে, আমার সে ভাষা দিয়ে আমার মা মাসি এক জায়গায় করে শালা, এই শালাতে নাটের গুরু, এই শালাকে ধর। মানে আমার উপরে পুলিশের কি রাগ আমি জানি না। আচ্ছা। মানে আমার উপরে রাগ থাকার কথা না, কিন্তু আমাকে যেভাবে গালাগালি দিল পুলিশ আর যেভাবে ধরে মারলো, আমার তো সারা শরীর, এমন কোনো জায়গা নেই যে রুলের বাড়ি আমার মারি। এখানে মেরেছে, এক্সরে করেছি, আমার হাতে খুব যন্ত্রণা হচ্ছে, মানে সারা গায়ে একদম দেখা, মানে শুধু ক্যামেরায় দেখানোর মতো না কোন কোন জায়গায় মানে মেরেছে আমাকে। মাত্র পুলিশ কেন মারলো, পুলিশ ছাড়া কেউ বলতে পারবে না, কিন্তু যারা মেরেছে আমাকে অনেকে চেনে। আচ্ছা। এবং আইসিরও যা টেন্ডেন্সি ছিল, যে আইসি কি জন্য আমার উপরে আমাকে না চিনলো, আমি তো একটা পাবলিক হিসাবে আমি যখন হাত স্যারেন্ডার করছি যে দাদা আমি এর মধ্যে ঝামেলার মধ্যে নেই, পার্থ তারা কোন লোক এসছে, আমি আলোচনা করছি, তাহলে পুলিশ আমার গায়ে হাত দেওয়ার দরকার ছিল না। বলছে এই শালাকে ধর, আমাকে মারতে মারতে লকআপ পর্যন্ত নিয়ে গেল। বিনা অপরাধে মারধর? বিনা, আমি কোনো অন্যায় করি না। আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমাকে যা সাজা দেবে আমি সেই সাজা নেব। কর্মী সমর্থকরা একেবারে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। পুলিশ যে ব্যবহারটা করেছে আজকে, এবং আমরা যে আইসির যে টোন, মানে টেন্ডেন্সি আজকের, আমার ঠিক ভালো লাগেনি। একটা পুলিশ প্রশাসন কি হবে, একটা ঝামেলা হলে, আমি দীর্ঘদিন আমডাঙ্গা থানায় সেই 2001 সাল থেকে যতগুলো আইসি ওসি গেছে সবাই আমাকে চেনে, অনেকে আমাকে ফোন করেছে। কি চাইছেন আপনি এখন? আমি চাইছি এরা একটা মোস্তাকের মার খাওয়ার প্রতিবাদ জানিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। মুহূর্তের মধ্যে রণক্ষেত্র চেহারা নেয় আমডাঙ্গা থানাতেও বিক্ষোভ দেখান মোস্তাকের অনুগামীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে যান সোমনাথ শ্যাম সহ পার্থ ভৌমিক, তবে কিছুতেই তাদের থামানো না গেলে পরে ঘটনাস্থলে মোস্তাক আহমেদ মণ্ডলকে নিয়ে এসে পরিস্থিতি সামাল দেয় প্রশাসন। গোটা ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলা হলেও তবে বিজেপি প্রার্থী অর্জুন সিং কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককেই। আরে ভাই, মুস্তাককে মারালো পার্থ ভৌমিক, মার খেলো মুস্তাক। পুলিশ বিনা পার্থ ভৌমিককে, মুস্তাকের মতন ছেলে অত ভালো সংগঠক, তাকে মারতে পারে? পুলিশকে তো ইনস্ট্রাকশন দিয়ে মার খাইয়েছে, আবার গিয়ে ওখানে ওকে চমকিয়ে করবে যে আমি তোমার জন্য লড়াই করছি। এতে মুস্তাক মতন যারা সংগঠন করার লোক আছে তাদের তো বোঝা উচিত কে পার্থভৌমিক কারো না। পার্থভৌমিকের সব থেকে বেশি ক্ষতি পার্থভৌমিক করে নিজের দলের লোককে, কাউকে পুলিশকে দিয়ে ফাঁসিয়ে, কাউকে পুলিশকে দিয়ে হ্যারাসমেন্ট করে, কারো বাড়ি দখল করিয়ে, কারো বাড়ি ভাঙচুর করিয়ে, আর উল্টে বলে গুন্ডারাজ শেষ করবো। সরকারের তোমরা আছো, আর গুন্ডারাজ কে শেষ করবে? ভৌমিক এই পুরো চক্রান্তের পিছনে পার্থভৌমিক আছে,
কালকে ঘটনা, মার খাইয়েছে, আবার হসপিটালে নিয়ে গেছে, আবার তাকে জেলে বসিয়েছে, থানায় বসিয়েছে, তারপরে গিয়ে মরহম লাগাচ্ছে। আমডাঙ্গা থেকে শান্তনু বিশ্বাস ও সুফল মজুমদার, দ্য রিপোর্ট। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।